আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মনির মল্লিক স্বপন, চায়না থেকে। আজকে আমি শেনিয়ান থেকে আমি যেখানে থাকি শেনিয়ান থেকে আজকে আমি একটু বেজিং এসেছিলাম। বেজিং আমার একটু কাজ ছিল, ব্যবসায়িক কাজ ছিল, একটু ঘুরে গেলাম। তো আমরা ট্রেনে এসেছি, সারাদিন আমাদের প্রয়োজনীয় কাজকর্ম শেষ করে এখন আবার দেখতে পাচ্ছেন এটা একটা রেলওয়ে স্টেশন, এটা বেইজিং রেলওয়ে স্টেশন। এখানে আমি কাজকর্ম আমার আজকের যে কাজ ছিল সেটা শেষ করে আবার এইখানে চলে এসেছি আমার শেনিয়ানে যাব বলে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার একটা জায়গায় ভুল হয়েছে, যে আমি যদি শেনিয়ান থেকে বেজিং আসি তখন যদি একটা রিটার্ন টিকিট কেটে নিতাম সেক্ষেত্রে আমার ভালো হতো। কারণ হয়েছে কি, মানে এখানে সব টিকিটই এখন সোল্ড আউট। আমি এখন কোনো টিকিট পাচ্ছি না, কারণ অনলাইনে সব টিকিট বুক হয়ে গেছে। তো এখন এইখানে আসছি, এইখানে এই যে আমার পিছনে একটা মার্কেট দেখছেন, এইটার দোতলায় একটা মুসলিম ভাইয়ের রেস্টুরেন্ট। তো গেলাম, উনি আমাকে সালাম দিল, ওনার মাথায় টুপি ছিল, তো ভালোই লাগলো। খাবার খেলাম ওই হোটেলে, ওই রেস্টুরেন্টে খাবার খেয়ে এখন আমরা একটু চেষ্টা করছি যে অন্য কোনো ওয়েতে বাই রোডে আমরা শেনিয়ানে যেতে পারি কিনা সেটার জন্য। যেহেতু আমি অবশ্য ওয়ে আছে, উন্নত দেশ, সবভাবেই সব ধরনের ওয়ে অবশ্যই আছে, কিন্তু আমরা তো নতুন, আমরা তো আসলে ওইরকম ভালো বুঝি না বা জানি না। তো চেষ্টা করছি যে এখন এখান থেকে, যেহেতু আমরা রেল স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করলাম, অফলাইনে টিকিটের জন্য যোগাযোগ করলাম, সেখানে বুক, এবং অনলাইনেও অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম, কিন্তু অনলাইনেও কোনো টিকিট আমি সংগ্রহ করতে পারি নাই, কারণ সব টিকিটই সোল্ড আউট হয়ে গেছে। তো আপনারা যারা এরকম যদি কখনো শেনিয়ান বা অন্যান্য সিটির থেকে আসেন, একদিনের জন্য যদি বেজিং আসেন, সেক্ষেত্রে আপনারা রিটার্ন একটা টিকিট করে নিলে আমার মনে হয় ভালো হয়। তার রিটার্ন টিকিট হলে হয়তোবা আমার মতো এরকম একটা বিড়ম্বনার মধ্যে হয়তোবা পড়তে হবে না। তো এখন আমি চেষ্টা করছি যে একটা বাই রোড বা অন্য কোনো ওয়েতে ট্যাক্সি বা বাস বা এইখান থেকে অন্য কোনো স্টেশনে গিয়ে ওইখান থেকে আবার শেনিয়ানের টিকিট কালেক্ট করা যায় কিনা, এরকম একটা চেষ্টায় আছি। তো অবশ্যই বন্ধুরা, আমি আসলে আজকে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আমি ভাবছিলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করব, কিন্তু সেটা আমার সময় স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে আমি সেটা পারিনি, দুঃখিত। আমি শেষ বেলায় এইখানে রেল স্টেশনে এসে শত ব্যস্ততার মধ্যে নিজেও ক্লান্ত, তো একটু ভাবলাম যে এইটুকু সময়ের মধ্যে যতটুকু পারি আপনাদের এই রেল স্টেশনে থেকে একটা ছোট্ট একটা ভিডিও এবং একটা মেসেজ বা একটা ইনফরমেশন দিতে চাই, যে আপনারা এরপরে যদি আমার মতো কেউ আসেন একদিনের জন্য, অবশ্যই রিটার্ন টিকিট কেটে আসলে অবশ্যই ভালো হবে, কারণ পরবর্তীতে টিকিট থাকে না, সোল্ড আউট হয়ে যায়। তো বন্ধুরা, ফাইনালি আমরা বাই রোডে এখন শেনিয়ানে যাব বেইজিং থেকে। তো অলরেডি আমরা এখন ট্যাক্সি নেব, ট্যাক্সি এর ব্যবস্থা করেছি। ট্যাক্সি থেকে আমরা আবার একটা বাস স্টেশনে যাব, বাস স্টেশন থেকে বাস নেব, বাস নিয়ে আবার ট্রেন নিব অন্য স্টেশন থেকে, তারপর আবার আমরা ট্রেনে করে শেনিয়ানের দিকে যাব। তো আমি চেষ্টা করব আমার যে পুরো ভিডিওটাতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ। তো আমি পরবর্তীতে বাস স্টেশন বা রেল স্টেশন সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন, অবশ্যই ভালো লাগবে।
আমরা দীর্ঘক্ষণ বাসে করে এখন এইখানে যে রেল স্টেশনে আসার কথা, তো সেই রেল স্টেশনে আমরা প্রায় 1টার মতো বাজে আমরা পৌঁছেছি। এখন আমরা এই রেল স্টেশন থেকে আমরা আবার টিকিট সংগ্রহ করে আমরা আমাদের গন্তব্যস্থল সেনিয়ানে যাব। তো এইখানে অনেকক্ষণ বাসে আসলাম, জানি না এখানে কিভাবে টিকিট কালেক্ট করতে হয় আর সময় মতো টিকিট পাবো কিনা, বা টিকিট কয়টায় আছে, নেক্সট রেল কয়টায় আছে সেটা জানা নাই। তো সারাদিন এবং রাত 1টা বাজে অনেক অনেক পরিশ্রম এবং অনেক জার্নি করা হচ্ছে, তো খুবই খারাপ অবস্থা। তো আমার ভুল হয়েছিল, যদি আমি একটা রিটার্ন টিকিট কেটে নিতাম। এরকম হয় না, আসলে ভুল থেকেই শিক্ষা, তো এটাই। তো আমরা চলে এসেছি, দেখা যাক একটা টিকিট সংগ্রহ করার চেষ্টা করি, দেখি নেক্সট ট্রেন কয়টায়। তো সঙ্গেই থাকুন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। বাইরে আসার পরে অনেক দিন পর আজকে একটা অনেক বড় একটা বাস জার্নি, প্রায় 1 বছর পরে। খুবই কষ্ট লাগলেও ভালো লাগছে, অন্যরকম একটা অভিজ্ঞতা। আমরা যে দেশে থাকতে যে কক্সবাজার বা সেন্ট মার্টিন বা সিলেট বা অনেক দূরে যাই, সেরকমই একটা ফিল হচ্ছে, ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমরা টিকিট সংগ্রহ করলাম। আমরা এখন সেনিয়ানের টিকিট পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা কোনো সিট পাইনি, স্ট্যান্ডিং টিকিট নিতে হয়েছে, কিন্তু উপায় নাই। কষ্ট হলেও এভাবেই যেতে হবে, কারণ ভুল আমাদেরই। আমাদের যেহেতু আজকে রিটার্ন করার কথা, সেহেতু আমাদের উচিত ছিল যে আমরা রিটার্ন টিকিট করে যাই, কিন্তু সেটা যেহেতু হয় নাই, কষ্ট তো আমাদেরই করতে হবে, সেটাই। তো আমরা টিকিট পেয়েছি, আমাদের একটা 30 মিনিট আমাদের ট্রেন। তো আমরা এই যে এখানে অপেক্ষায় আছি, আমাদের মতো অনেকেই আছে, অপেক্ষা করছে। তো ট্রেন আসবে 1টা 30-এ, ট্রেনে উঠবো, তারপরে সেনিয়ানের দিকে আবার রওনা হব। তো সঙ্গেই থাকুন। ট্রেন পাওয়ার পরে আবার দেখা যাক, আপনাদের সামনে হয়তো আবার আসবো, এবং ট্রেনের ওঠার পরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত সঙ্গেই থাকুন। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ট্রেন জার্নি। তো দেখতেই পেলেন, কিছুক্ষণ আগেই আমরা সেনিয়ান রেল স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা আমাদের বাসার দিকে যাব। তো খুবই একটা জার্নি গেল, রিটার্ন টিকিট কাটা থাকলে হয়তো বা এরকম সারা রাত কষ্ট করা লাগতো না। যাই হোক, নতুন অভিজ্ঞতা, খুবই ভালো লেগেছে। বাস সারা রাত জার্নি, অনেক দিন পরে এরকম একটা
জার্নির স্বাদ নিলাম, খুবই ভালো লাগলো। আমার কাছে ভালো লাগছে যেহেতু আমি ঘুরতে পছন্দ করি। আমার কাছে মনে হলো যে আমি হয়তো বা কক্সবাজার বা অন্য কোনো আমাদের দেশে এরকম অনেক দূরে একটা ট্যুর দিয়ে আসলাম এরকম লাগছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।